হ্যালো মা, কিরাম আছো? হায় 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 হায়, আমি ভালো আছি। কিরাম আছি মা? আহা, কান্নাকাটি করো না তো। মেলা ভালো আছি। আহা, কি খুশি সংবাদ আছে? কিসের খুশি সংবাদ মা? ওরে আল্লাহ রে, আমাকে গরুটা মানে বকনা বাছুর দিয়েছে। এ মার ওই বেটি কিরাম আছে? হায় হায় হায়, ঠিক আছে আম্মা, মেলা খুশি হয়েছি আমি। আমাকে বাছুর, হা হা, এটা দেখে শুনে রাখি কিন্তু। হ্যাঁ আম্মা, আমি যে কি লাগতেছে, আমি আসবো আসবো। ওই বকনা বাছুরটা ঠিক মতো দেখে রাখো, বুঝতে পারিছো? হা 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 হা, আই ঠিক আছে আম্মা, হ্যাঁ রাখি, পরে কথা কব না। হ্যাঁ আরে আসসালামু আলাইকুম। গেদু, কেমন আছো? কি খবর? ও, বাড়তে কথা কইতে আসলাম আজানুনির লগে। হ্যাঁ, ভালো, খুব ভালো। স্যার, আপনি আবারও আসিছেন? আরে গেদু, তোমারে কইছি না আমি পুলিশ হইলে, আমি তো মানুষ। পুলিশ হইছে জনগণের বন্ধু, আমারে ডর খাওয়ার কোনো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, একটু পান খাবা নাই? না স্যার, এই পান খাওয়ার অভ্যাস নেই তো। পান খালি পরে এ মুখের ছাল হয়ে যায়, তখন ভাত খেতে পারি না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তালিবারে তোমার আর পান খাওয়ানোর দরকার নাই, তুমি পেট ভরিয়া ভাতই খাইও। এখন আমি যে সব কথা কমু, এই সব কথার উত্তর সরাসরি দেবা, তাইলে দেখবা তোমার আর কোনো ভয় নাই। এক কাম করি, চলো একসাথে একটু চা খাই, চা খাইতে খাইতে তোমার সাথে গল্প করবো আনে। না স্যার, ওই চা খাওয়ার অভ্যাস নেই স্যার, তবে ওই দুধ খাওয়ার অভ্যাস আছে, বুঝতে পারছেন? ওই ছোটবেলা থেকে গরু পালি তো, এই গতকালও নাকি ওই গরু বাচ্চা দিয়েছে, বাকনা বাচ্চা, বুঝতেছেন? বাহ 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 বাহ, তোমারে দেখাই কিন্তু মনে হয় তুমি একটা দুধের বাচ্চা। তা দুধের বাচ্চা, তোমার নামটা জানো কি? রাজা রাজা। স্যার, আমার আব্বা জোড়া খাসি জবাই দিয়ে আমার নাম রাখিছে রাজা। ও রাজা, রাজা সাহেব। আচ্ছা রাজা সাহেব, স্যার, তুমি তো সিনেমা দেখছো? স্যার কি দেখুন, সিনেমা দেখবো না কিসের জন্য? জীবনে মেলা সিনেমা দেখেছি, ওই সিনেমার কথা মনে হলে বুকের ভিতরটা এরকম এরকম করে স্যার। এরকম এরকম করে? তাহলে পরে তো সিনেমার নায়ক নায়িকা এদের অনেকের চেনো তুমি। হ্যাঁ স্যার, অনেকের ছবি দেখেছি, মেলা ছবি দেখেছি। আচ্ছা, চিত্রনায়িকা মধুরে চেনো তুমি? স্যার যে কি কর, ওই যে মধু আপার সাথে তো আজকে আমার দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছে। সে আমাকে চা নাস্তা খাওয়াইছে, তারপর আবার দুপুরে খাবারও খাওয়াইছে, পেট ভরে খাবার খাওয়াইছে, বুঝতে পারিছে? তারপর ওখান থেকে ওই আপার কাছে কথাবার্তা বলে মুচকি একটা হাসি দিয়ে তারপর আসিছি। তো তোমার এই চিত্রনায়িকা মধু যে অপহরণ হয়েছিল, এই বিষয়ে কি কিছু জানো রাজা? ওনারে যদি কই অপহরণ করার কথা আমি জানি, তাহলে পরে তো আবার আমারে সন্দেহ করতে পারে। আবার উনি তো জানে আমি বড় মেয়ে ভাইয়ের সাথে থাকি। না না না, এ কথা কওয়া যাবে না। ওকে দু, কি হইলো? তুমি এরকমের তবদা মাইরা গেলা কেন? আচ্ছা বলো, চিত্রনায়িকা মধু যে অপহরণ হয়েছে সেটা আসলে কি তুমি জানো? স্যার যে কি কন না, আমি একজন আদার ব্যাপারী হয়ে এই জাহাজের খবর রাখবো কিরাম করি কন তো? স্যার, ওই বেশি দেরি হলে পরে মেয়ে ভাই আমাকে খুঁজবি, না পালি আবার ওই বকাঝকা করবি না। আপনি অনুমতি দিলে আমি যাই স্যার। যাবো স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই, জি, 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 স্যার। সত্যি অপহরণের বিষয়ে কিছু জানো না? বিশ্বাস করেন স্যার, ওই যে কলাম না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর আমি নিতে পারি না স্যার, সম্ভব না।